চলে এলাম পুষ্পিতাস কিচেনে। আজকে আমি গোলাপজাম তৈরি করে দেখাবো। আর তার জন্য শিরাটা প্রথমে বানিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ জল নিয়েছি। চিনি আর জল ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে আমি শিরাটা তৈরি করে নেব। আর ঘ্রাণের জন্য দিয়ে দেব একটু এলাচ। শিরাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার শিরাটা নামিয়ে নিয়েছি। আমি আরেকটা কড়াই দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গলিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে জাল করে রাখা 1 বাটি দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে দিলাম। এবার ঘি আর দুধ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি 2 বারে দিব। বাকি সুজিটা এবার দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সুজিটা নামিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ডোটা তৈরি করে নেব। হাতের সাহায্যে খুব ভালো করে ডো তৈরি করে নিচ্ছি। এবার আমি একটু কর্নফ্লাওয়ার আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে মিষ্টিগুলো ভেঙে যাবে না, তাই আপনারা কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে আমি মিষ্টির শেপটা তৈরি করে নিচ্ছি। আপনারাও একই পদ্ধতিতে তৈরি করবেন, দেখবেন অবশ্যই মিষ্টিটা ভালো হবে। এভাবে আমি হাতের সাহায্যে সবগুলো মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আর একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি একদম নতুন, তাই আমি আশা করছি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা গোল হয়েছে আর বাইরেটা একদম সমান হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি।
চুলোটা আমি লো ফ্লেমেই দিয়ে রাখলাম। এবার মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা আগে ভাজি করে নিচ্ছি, বাকি অর্ধেক পরে ভাজি করব। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই মিষ্টিটা তৈরি করা যায়, তাই বাড়তি কোনো ঝামেলা থাকে না। এবার আমি একটু একটু করে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, আমি পুরোটা উল্টিয়ে দিয়েছি, অপর পাশটাও ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিলে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, রংটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কিছুক্ষণ পরেই মিষ্টিগুলো নামিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে ভাজিটা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। কিভাবে আমি বাকি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমি আর কোনো তেলও ব্যবহার করছি না, একই তেলে দিয়ে দিলাম। প্রথমে যে মিষ্টিগুলো আমি ভাজি করে নিয়েছি সেটা চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা গরম গরমই দিতে হবে। এবার আমি একটা থালার সাহায্যে ঢেকে রাখছি। বাকি মিষ্টিগুলো একইভাবে ভাজি করে নিচ্ছি। ভাজিটা দেখুন প্রায় হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও ননস্টিকের কড়াইতে ভাজিটা করার চেষ্টা করবেন। এবার আমি বাকি মিষ্টিগুলোও উঠিয়ে নিচ্ছি। আর এগুলোও চিনির শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনার সাহায্যে 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তৈরি হয়ে গেছে সুজির গোলাপজাম। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।